সকাল তো হসে পারে, আব্বার কাছে যাই তো যাই টাকা লওয়া লাগবে। পেটত কমা সে আরে খিদে লাগা শুরু হয়ে গেছে। রাত ছোট হলে কি হবে, আমার পেটটা সেই বড়, সেই খিদে লাগে সারাদিনই হামাক। আব্বার থেকে টাকা পয়সা নিয়ে মন্টুর হোটেলত যাই, গোটা কয়েক আজকে পুরি খামো, আর 2-4 যদি পরোটা খাওয়ার পারি সেটাও খামো নি, আর 1 কাপ চা খেয়ে আসবো নি, তাহলে পেট ভরবি না আপাতত। আসসালামু আলাইকুম আব্বা, টাকা দাও তো, মন্টুর হোটেলত যে এখানে পুরি টুরি খেয়ে আসি। এ তোরা তো খিদে কে রে? হ্যাঁ খিদে কিসুক? মানুষ আল্লাহ খোদার নামলে সকালবেলা ওঠে, আর তুই খিদেলে উঠছু? পেট আছে দেখে খিদে লাগছে, তুমি টাকা দাও তো, আমার সেই খিদে লাগছে এখন, টাকা দাও। কাজ কামে ধারে বাসে নাই, খালি দাও খালি দাও, আর হকলির মধ্যে গেলে চলে দাও। বাগুন পড়তে আদা রসুন ঢেঁড়স পড়তে যা যা আছে সবার হকলির মধ্যে দিয়ে পাশের তলে আগুন লেগে দাও, তাহলে পাক করে ওটি হয়ে যাবে খাওয়া। আব্বা তুমি একটা কথা কবাল্লা, তুমি তো জানোই আব্বা গরিবের খিদে বেশি, তাই বলে তুমি এই কথা কবা। এ কম না কি করবো রে, তোর পিছনে আমার দিনে 1-1.5 হাজার টাকা খরচ হয়ে যায়। কি কও 1-1.5 টাকা কেমনে? এ তুই হিসেব কর, ভালো করে হিসেব করবো। সকালবেলা আমার থেকে 200 টাকা নিয়ে মুন্টুর হোটেলত যাস, ওইটি 11টা পুরি আর 5টা পরোটা খাস, আবার তার সাথে ইডে উড়ে কিবে সানাসুর পানাসুর এগুলোও খেয়ে আসিস, তাহলে এলে তো একুট থাকে আসে রে। হ্যাঁ 200 টাকাতে তো হয়ই না তোর, আবার বাকি করে তুই আসিস। এ হ আব্বা, বাকির কথা কবালে মনে পড়লো, ওই মুন্টুর দোকানও তোমার নামে ওই 5,000 টাকা বাকি আছে বুঝছা, ওই 2-1 দিনের মধ্যে দিব কাস্টমার। দেখিস কাম কাজ, মুন্টুর হোটেলের বাকি গত মাসে আমি পরিশোধ করতে যাচ্ছি, খারাই বলে 5,000 টাকা বাকি হয়ে গেছে। মাথা ঘুরবি না কি আছে, কেবারে গরিবের খিদে বেশি আমি সেটা জানি, তাই বলে এত খিদে আমার 14 গোষ্ঠীর তিনকা জীবনে আমি দেখিনি পারে, আমার বেটাক জিঙ্কা দেখিচ্ছি। আচ্ছা যাই হোক আব্বা, তুমি কও কেঙ্কা করে 1,500 টাকা খরচ, কেবল তো 200 টাকার কথা কলা। ও হ সেটা তো কওয়া চাসনো। এ শোন, মুন্টুর দোকানের থেকে 200 টাকা খাইয়ে তুই বাইরে চলে আসিস, 5টা মিনিট সহ্য হয় না তোর, এরই মধ্যে তোর পেটত দাও দাও করে খিদে লেগে ওঠে। তোর মা তুই কোষ ভাত দাও দাও ভাত দাও ভাত দাও ভাত, তোর মাও সহ্য করবার না পারে 3 গাবলা নিয়ে এসে ভাত এনে দেয়, তুই তাও কর যে ভাত কম পড়ছে 5 গাবলা দাও, এরই মধ্যে তোর 2 গাবলা তো পেস্ট করতে দেই খাওয়া শেষ হয়ে যায় রে। আবার তোর মাও কোষ তরকারি হয় না এখনো, ওই তরকারি দেওয়া 3 গাবলা খাস, তোর এত খিদে কিসেতে? গরিবের কিন্তু কৃষক এত খিদে? গরিবই খাবি আব্বা, গরিবই খাবি, ওই বড় লোক খাবারবি না, বড় লোকের ডায়াবেটিস সবসময় লাগেই থাকে। সকাল 10টার দিকে উঠবি আর একটা রুটি 1 চাকা রুটি দিয়ে ভুট করে উমড়ো উমড়ো না ঝিলিতে মেখে নিয়ে ওখানে খাইয়ে 1 গ্লাস পানি খেয়ে চলে দিবি। আর আমার মতো গরিবের লাগান, গরিব সকালবেলা উঠবি, বড়দের একটা সেই রকম পোষ পাশে আলাদা। মুন্টুর হোটেলের যে 11টা পুরি আর 5টা পরোটা সাথে সিঙ্গারা মিঙ্গারা যা আছে খাইয়ে চলে আসবো, আবার বাড়িতে আছে 5 গাবলা ভাত, মানে সকাল 10টার মধ্যে আমার 500-600 টাকা খাওয়া হয়ে যায়। সেটা জান হলেই পারে, তাই বলে এত খিদে সকাল 10টার মধ্যে 600 টাকা খাওয়া শেষ? এখন কি করবা কও, গরিবের খিদে বেশি। সকালবেলা তুমি আরো আমার থেকে বেশি পেছলে বাড়াইলে চা, খিদে আরো বেশি লাগে গেছে। আজকে কিন্তু 200 টাকাতে হবি নে, তুমি আমাকে ওই 400 টাকা দাও। না 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 না, তোর ভাব চরিত্র দেখে আর মনে হয় না তুই আমার বেটা, মনে হয় কোনো দৈত্য জানাবে তুই চল। শোনো আব্বা, তোমার সম্বন্ধে সবই জানি, সবই বুঝি, গ্রামের সব লোকও জানে তুমি হারে হারে কিপটে, এটা আমিও জানি। ওই ঠান্ডার দিনে যখন কম্বল ওড়িচ্ছ না, কম্বলেই মিন্দে মিন্দে পা বাড়িয়ে যাচ্ছিল, আবার এই যে গরম পড়ছে, এক কারেন্ট লিসা খালি গরুর গোলত দেওয়ার জন্যে, ওই গরুর গোলত যাতে গরুরা বেঁচে থাকে, তোমাকে যাতে টাকা দেয়। আর আমার ঘর তো কোনো ফ্যানও নাই, কোনো কিচ্ছু নাই, তোমার ঘর তো নাই, মানে তুমি যে কোন কিপটে আব্বা, তোমার থেকে টাকা আমাকে খাওয়াই লাগবি, জিঙ্গা করেই হোক বুঝছা, তোমাকে টাকা খাই শেষ করে দেবো, টাকা দাও আমাকে, ফস করে দাও। এ কি বলু তুই, আমি হার কিপটে? 1 টাকা পাবো না, তুই 1 টাকা লয়। টাকা দেবো না? আলহামদুলিল্লাহ, আমার আর ভালো হলো, পাত্রত যাবা না ইডে ওটা কাম কাজ করবার, আমি একটা গরু লিয়ে যে ধাপের আড়ত বেঁচে চলে আসবো, তখন দেখো মজাটা কেঙ্কা লাগে। থেকে থেকে আমার মনে হয় তুই আমার বেটাই লস রে, না জানি কোন দৈত্য দানবের বেটা, মন ম্যাচ তো খারাপ করে হেল দিস পারে। এ ধর টাকা লে যা, হকলির মধ্যে দিয়ে কর দিয়ে দিব দে। খালি হক লেলির মধ্যে লয়, তোমার টাকা আমি চাইবে খাই শেষ করে দেবো, ইডে ওটা খাম না আর। ধর তোর 400 টাকা মগে রাখতে সর। এ খাও খাও, আজকে আমার দেরিতে আলো, আজ কি খাবো ক? এ তোর হোটেলত কি কি আছে লিয়া তো, মুন্টু চাচা কমা নাই রে, তোর বাপ কুটি গেছে? এ আব্বা নাই, আব্বা থাবার গেছে, আজ বৃহস্পতিবার লয়। এ বোঝা আমার হয়ে গেছে, কুটি গেছে। শোন, আমার পেট সেরকম আর খিদে লেগে গেছে, আব্বার সাথে পেঁচালে বাড়তে বাড়তে আমার পেট আর্ধেক হয়ে গেছে। তোর হোটেলত কি কি আছে ফসকে লিয়া তো, খিদে লাগছে সেরকম। এ তুই একলা চুগুলা খালু, তোর পেট নাকি রে? পেট আমার বড় না, 16 কেজির ওপর ধরে না, 20 কেজি হলে আবার ঢেকুর মারবার চাই। শালা তুই একটা মানুষে সকালবেলা 400 টাকা খাই ফেল দিলু। কমই খাসি, টাকা নাই দেখে খাওয়া বান্ধ না, আর তোর বাপ থাকলে আমি ব্যাগি খানো নি, সেটা হল না। তুই ঠিকই কছু, আব্বা হলে তাও ব্যাগে টেকে দিল নি, আমি হলে ব্যাগে টেকে দিয়ে পারবো না। আচ্ছা লে, ভালো থাক, কাল সকালে আবার আসমো নি। আর বিকেল বেলা আজকে সুন্নু সাপ খাওয়ার যা লাগবে রে, ঢেকুর মারিচ্ছে সেরকম রে, কমই আছে খাওয়া হোক, চাইলে মনে থাক। তো
তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস।